প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজেজ কিচেন চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন স্পাগেটি। যারা পাস্তা নুডলস পছন্দ করেন তারা এই স্পাগেটিটা অনেক পছন্দ করবেন যদি এভাবে তৈরি করেন। আমি অল্প উপকরণ দিয়ে এটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। চলুন আজ আপনাদের সাথে এই সহজ পদ্ধতিতে স্পাগেটিটা আমি শেয়ার করি। যারা পারেন তারা তো পারেনই, আমি বাঙালি স্টাইলে রান্না করেছি। এখানে আমি এই যে 1 প্যাকেট স্পাগেটি নিয়েছি আর বিভিন্ন উপকরণ নিয়েছি। পেঁয়াজ, রসুন পেস্ট, আদা পেস্ট, টমেটো কিউব করে কেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে আমি চিকেন নিয়েছি। আমি একটা লেগ পিস নিয়েছি, পুরোটাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি এগুলা প্রথমে একটু ভেজে নেব চিকেনগুলা। এই যে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, চুলায় পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে চিকেনগুলা দিয়ে দিলাম। এই যে চিকেনগুলা দিয়ে দিয়েছি। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই যে আমি নেড়ে নিচ্ছি। এই তো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, চুলার আঁচ স্লো হিট করে। এই যে চিকেনগুলা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তো সব চিকেনগুলো আমি তুলে নিয়েছি। এখন ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ। এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলা ভেজে নেব। এই তো আমি নেড়েচেড়ে দিয়েছি, কিছুক্ষণ জাল করে পেঁয়াজগুলা ভেজে নিয়েছি। এখন আমি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। এই যে ভালো করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেনগুলা দিয়ে দেব। আপনারা চাইলে ঘরে থাকা মশলাগুলো ইউজ করতে পারেন। আমি ঘরে থাকা মশলা ইউজ করি নাই, আমি নুডলসের মশলা ইউজ করেছি। এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করি নাই। এই যে নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এই যে সব মশলা দিয়ে দিলাম। এখন কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল মরিচও ইউজ করতে পারেন। এগুলাতে একটু ঝাল ঝাল যারা পছন্দ করেন তারা মরিচ বেশি করে দিতে পারেন। এই যে এগুলা হচ্ছে নুডলসের মশলা। আমি নুডলসের প্যাকেট থেকে মশলাগুলা এই স্পাগেটিতে ব্যবহার করেছি। ভালো করে নেড়েচেড়ে দিলাম, একটু ভেজে নিলাম। এই যে চিকেনটা আমি রেডি করে নিলাম। এখানে অন্য পাশে আমি একটা চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি ওই প্যাকেট থেকে অর্ধেক পরিমাপে স্পাগেটি সিদ্ধ করে নেব। এই তো দিয়ে দিলাম। এখন জাল করে নেব, জাল করে আমি স্পাগেটিটা সিদ্ধ করে নেব। আমি অফ ক্যামেরায় এখানে একটু রান্নার তেল আর একটু লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় লবণ আর একটু রান্নার তেল দিয়ে দিলে লবণটাও নুডলসের মধ্যে ঢুকবে, আর হচ্ছে তেলটা থাকলে এগুলা ঝুরঝুরে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। আমি একটা স্টিনারে ছেঁকে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে রেডি করা চিকেনটাতে আমি এখন ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব স্পাগেটির সাথে। এই তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে রেডি করেছি। আপনারা চাইলে বিভিন্ন
রকমের সবজি বা গাজর, তারপর ক্যাপসিকাম এগুলোও ব্যবহার করতে পারেন যারা পছন্দ করেন। আমি আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই অল্প উপকরণ দিয়ে রেডি করেছি। এভাবে রান্না করলেও অনেক মজা হয়। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বিকালের নাস্তা হিসাবে খেতে অনেক ভালো লাগে এগুলা। যদি এভাবে তৈরি করেন অল্প মশলা অল্প উপকরণে, আপনাদের ঘরে ছোট বড় সব খেতে পছন্দ করবে। এই তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই তো রেডি করে নিলাম মজাদার স্পাইসি চিকেন স্প্যাগেটি। এই যে দেখেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর ভালো লাগলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এখন আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো পরিবেশন করে নিয়ে নিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল খেতে, অনেক মজা করে খেয়েছি। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।